গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে ছোট্ট এক পুকুর, আর তার পাশেই কয়েকটা কাঁচা ঘর। এই গ্রামে এক অদ্ভুত ভয়ের গল্প প্রচলিত ছিল, নিশির ডাক। গ্রামের বয়স্করা বলতো, রাত গভীর হলে কেউ যদি নিজের নাম ধরে ডাক শুনতে পায়, তাহলে কখনোই সেই ডাকে সাড়া দেওয়া যাবে না, কারণ সেটা মানুষ নয়, নিশি, এক অশরীরী আত্মা, যে মানুষের কণ্ঠ নকল করে ডেকে নিয়ে যায় মৃত্যুর দিকে। এই গ্রামেরই এক ছেলে, নাম রাহুল, শহরে পড়াশোনা করত, কিন্তু ছুটিতে গ্রামে এসেছে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না, তার কাছে এসব ছিল শুধু অন্ধবিশ্বাস। একদিন সন্ধ্যায় গ্রামের মোড়ে বসে রাহুল তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। তখনই গ্রামের এক বৃদ্ধ, হরিদাস কাকা, এসে বললেন, রাহুল, রাত বেশি হলে বাইরে বেরোবে না, আর যদি কেউ নাম ধরে ডাকে কখনোই সাড়া দেবে না। রাহুল হেসে বলল, কাকা, এসব এখনও বিশ্বাস করেন? এটা তো ২০২৬ সাল। হরিদাস কাকা গম্ভীর হয়ে বললেন, সময় বদলালেই সব কিছু বদলায় না বাবা, নিশি আজও আছে। রাহুল কথাটা উড়িয়ে দিল। সেদিন রাতটা ছিল অমাবস্যা, চারদিকে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। রাহুল খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। শহরের অভ্যস্ত জীবন থেকে হঠাৎ গ্রামের নিস্তব্ধতা তার কাছে অদ্ভুত লাগছিল। হঠাৎ সে শুনতে পেল, রাহুল, রাহুল। সে চমকে উঠল, কণ্ঠটা যেন তার মায়ের মতো। সে উঠে বসে বলল, মা, তুমি ডাকছ? কোনো উত্তর নেই। সে আবার শুয়ে পড়ল, মনে করল হয়তো ভুল শুনেছে, কিন্তু কয়েক মিনিট পর আবার, রাহুল, বাইরে আয়। এবার কণ্ঠটা আরও স্পষ্ট, ঠিক তার মায়ের গলার মতো। রাহুল একটু ভয় পেল, কিন্তু কৌতূহলও হচ্ছিল। সে দরজার কাছে গিয়ে দাঁড়াল, বাইরে তাকিয়ে দেখল অন্ধকার ছাড়া কিছুই নেই। ঠিক তখনই আবার সেই ডাক, রাহুল, আমি এখানে। এবার কণ্ঠটা যেন পুকুরের দিক থেকে আসছে। রাহুল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চারদিকে অদ্ভুত নীরবতা, হাওয়া যেন থমকে গেছে। সে ধীরে ধীরে পুকুরের দিকে এগোতে লাগল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে টানছে। হঠাৎ পিছন থেকে একটা হাত তার কাঁধে পড়ল। কোথায় যাচ্ছিস? রাহুল ঘুরে দেখল তার বাবা দাঁড়িয়ে আছে। মা ডাকছে না? তার বাবা অবাক হয়ে বললেন, তোর মা তো ঘুমিয়ে আছে। রাহুলের বুক কেঁপে উঠল। কিন্তু আমি তো পরিষ্কার শুনলাম। তার বাবা কড়া গলায় বললেন, ওটা নিশির ডাক, তুই কি সাড়া দিয়েছিস? রাহুল চুপ করে রইল। ঠিক তখনই পুকুরের দিক থেকে ভয়ানক এক হাসির শব্দ ভেসে আসল। রাহুল আর তার বাবা দুজনেই জমে গেল। হঠাৎ তারা দেখল পুকুরের ধারে একটা সাদা ছাড়া দাঁড়িয়ে আছে, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। ধীরে ধীরে সে তাদের দিকে এগোতে লাগল। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। তার বাবা তাকে টেনে ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন, কিন্তু তখনই আবার সেই ডাক, রাহুল, তুই কেন চলে যাচ্ছিস? ফিরে আয়। এবার কণ্ঠটা যেন তার নিজের গলার মতো। রাহুল থমকে দাঁড়াল, সে যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার বাবা চিৎকার করে বললেন, কান বন্ধ কর, পেছনে তাকাস না। রাহুল চোখ বন্ধ করে দৌড়াতে লাগল। তারা কোনোভাবে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করল। বাইরে তখন জোরে জোরে দরজায় আঘাত পড়তে লাগল, ঠক ঠক ঠক। রাহুল, দরজা খোল। কণ্ঠটা একবার তার মায়ের, একবার তার বন্ধুর, একবার আবার তার নিজের। রাহুল কান চেপে ধরে বসে পড়ল। তার বাবা মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল। পরদিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, পুকুরের ধারে এক অচেনা মানুষের মৃতদেহ পাওয়া গেছে। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে আছে, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছিল। হরিদাস কাকা এসে বললেন, নিশি আবার কাউকে নিয়ে গেল। রাহুল সেদিনের পর আর কখনো এসব নিয়ে হাসেনি। সে বুঝে গিয়েছিল সবকিছু বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। সেদিন রাতে সে যদি বাবার কথা না শুনত, যদি সেই ডাকে সাড়া দিয়ে পুকুরের কাছে চলে যেত, তাহলে হয়তো আজ সে বেঁচে থাকত না। তারপর থেকে গ্রামের সবাই রাতে সাবধানে থাকে। কেউ যদি নিজের নাম ধরে ডাক শুনতে পায়, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে, কারণ তারা জানে নিশি কখনো সামনে আসে না, সে শুধু ডাকে, আর যে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না।